হাই এভরিওয়ান, আজকে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের আমি এখন আছি বাড়িতে। আজকে আমার যাওয়ার কথা ছিল বারুইপুরে একটা ব্যাংকে মাল নিয়ে যাওয়ার কথা ছিল, কেওয়াইসি জমা দিতে হবে। তো এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ভাবছি তাই কী করে যাব। মা তো সময় হয়ে এসছে, মা কাজে থেকে বাড়ি ফেরা। তো বাড়ি আর বাড়ি ফিরবে না, একেবারে কাজে থেকে বারুইপুর স্টেশনে নেমে যাবে, আর আমি ওখান থেকে নিয়ে যাব। বারুইপুর স্টেশনের কাছেই ব্যাংকটা। তো ভেবেছিলাম তাড়াতাড়ি যাব, আর এই তো যা বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন ভাবছি হয়তো থামবেও না, কারণ মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। আর আগের দিনও বৃষ্টি হয়েছিল ভালো, রাতের দিয়ে বিকেল টাইম থেকে খুব বৃষ্টি হয়েছিল, আর এখন শুরু হয়ে গেছে আজকে, তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। তো ভাবছি কি, জানি না কি হবে, দেখলে বুঝতে পারবে। দেখো বৃষ্টি হচ্ছে, তো জানি না কি হবে, কখন থামবে। আর আজকে তো যাওয়ার কথা ছিল ব্যাংকে, আর কেওয়াইসি জমা দিতে হবে। ব্যাংক থেকে এসে বলে গেছে, আগের দিন সন্ধেবেলা ফর্ম ফিল আপ করে দিয়ে গেছে, গিয়ে জমা দিতে হবে বলেছে, কেওয়াইসি জমা দিতে হবে। তো জানি না কী হবে, কত দূর আর কখন বৃষ্টি থামবে। আর এই বৃষ্টিতে সাইকেল নিয়ে যাব, আর ওই কাগজগুলো যদি ভিজে যায়, তার কারণে আমি ভাবছি যে কী করে যাব। ছাতা আছে, ছাতা তো বেশি জল রোধ করতে পারবে না, তার কারণ যখন সাইকেল যাবে তখন তো হাওয়াতেই সব গায়ে জল চলে আসবে, তার কারণে। আর একদিকে বৃষ্টি হচ্ছে ভালো, তার কারণ বৃষ্টি হলে একটু ঘরটা ঠান্ডা থাকে। যখন রোদ ওঠে এতটাই গরম হয়ে যায়, অ্যালবেস্টারের চাল তো, বিছানা বিছানা এতটাই গরম হয়ে যায়, শোয়া যায় না, বসা যায় না, হাত দেওয়া যাবে না। এরকম হাত দিলেই এরমভাবে তুমি হাত দিয়ে দেখবে পুরো একদম গরম হয়ে আছে, আগুনের হিট হয়ে আছে একদম। আর ফ্যান চালালে তো একদম আগুনের হলকা লাগে, আর গরম হাওয়া পুরো, যেমন লু বয়, যেমন গরম হাওয়া রোদ্দুরে রাস্তার বা বাসের পাশ দিয়ে গেলে যেমন লাগে, গরমটা সেম ওরকম, অতটাই গরম। বিছানা পুরো একদম গরমে সব কটাই ঘর, সন্ধে হলে আবার ফের একটু ঠান্ডা মতো হয়। তো সারাদিনটাই এরম থাকে। তো তাই ভাবি বৃষ্টি হোক, ঝড় হয় না, যাতে বৃষ্টি হোক, হালকা হালকা বৃষ্টি হলে একটু ঠান্ডা থাকবে, ফ্যান চালালে। আবার বৃষ্টি হলে আবার এদিকে কারেন্টও থাকে না বেশিক্ষণ, যাচ্ছে আসছে এরকম হতে থাকে। আর বৃষ্টিতে দেখো এরা দুজন সব ঘরে এসে শুয়ে পড়েছে। এই একজন আছে, আর ওই একটা ভ্যানের নিচে শুয়ে আছে ওই একটা। এরা দুজন বৃষ্টি হলেই চলে আসে, দাওয়ায় থাকে। ও তো গরমকালে একদম ঘরের মধ্যে থাকে ফ্যানের নিচে, আর এও থাকে মাঝে মাঝে। এই দাবায় একটা ফ্যান আছে, এই দাবাই পাখাটা আছে, এখানে চালিয়ে দিই, এখানে শুয়ে থাকে। কালো, এই কালু, এ খুব ভালো। তো এরা দুজন, বৃষ্টি হচ্ছে তো এখন, এরা চলে এসছে। আর এখন দেখো মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে, একটু আগেই শুরু হলো, কোন থামবে জানি না। দেখো বৃষ্টির কারণে এইটাই প্লাস্টিকগুলো দেওয়া হয়েছে, যাতে না মাটিটা ধুয়ে যায়। আর মাটি ধুয়ে গেলেই তো সব মাটি কেটে বেরিয়ে যাবে, যেরকম ওই ঘোলা জলটা যাচ্ছে, ঘোলা জলেই মাটি সব মিশে আছে, বাইরে বেরিয়ে যাবে, বাইরে ড্রেনের মধ্যে জমে যায় আর কি। না, দেখি কতদূর কী হয়, ব্যাংকে যেতে পারি কি না। আজের তো যাওয়ার কথা আছে, যেতেই হবে, যাওয়া করে গিয়ে ওটা জমা দিতে হবে। আর যদি যাই তো তোমাদেরও দেখাবো। ব্যাংকের মধ্যে ভিডিও করতে পারবো না, এমনি রাস্তাতেই ভিডিও করতে পারবো। ব্যাংকের মধ্যে তো ভিডিও করা যায় না, কারণ একটা সিকিউরিটি হিসাবে তো থাকে সব কিছু। তো ঠিক আছে, দেখি কতদূর কী হয়। আর আমার সাথে থাকো, ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে দেখো। রেডি হয়ে নিয়েছি, স্নান টান করে একদম পুরো রেডি। আর মা ফোন করলেই বেরোবো বাড়ি থেকে। মার বেশিক্ষণ লাগবে না আসতে বাড়ি স্টেশন পর্যন্ত, ততক্ষণ আমি সাইকেল নিয়ে তো যাবো। ফোন করলেই বেরোবো। তো আমার তো সময় লাগবে মিনিমাম 20-25 মিনিট বা 30 মিনিটও বলতে পারো। আর মার ওখান থেকে আসতে মিনিমাম বালিগঞ্জ থেকে আসবে, বালিগঞ্জ থেকে বারুইপুর ওই তো ধরো 35 মিনিট ধরে রাখো, 35 মিনিট মতো লাগবে। আর আমার তো যেতেও সময় লাগবে। তো গিয়ে একটু ওখানে দাঁড়াবো, দাঁড়িয়ে মার সাথে দেখা করে, আর একদম স্টেশনের কাছেই, স্টেশন থেকে 1 থেকে 2 মিনিট লাগবে হেঁটে যেতে। তো ওখানে গিয়ে জমা দিয়ে আবার চলে আসবে। তো এখনও বৃষ্টি কমেনি, আধা ঘন্টা হয়ে গেল, এখনও বৃষ্টি পড়ছে। আর জানি না কখন থামবে। সাইকেল নিয়ে আর ছাতা নিয়ে যাব। তো যদি বৃষ্টি হয় তাহলে তো আর ভিডিও করতে পারবো না, তার কারণ ছাতা এক হাতে ধরবো, সাইকেল এক হাতে, আর ফোনটা কী করে ধরবো, তার কারণেই আমি ভাবছিলাম তাই যে ভিডিওটা কী করে করব। তা দেখি কতদূর কী হয়।
দেখতে থাকো শেষ পর্যন্ত, তারপর দেখি কী হয়, কোথায় গিয়ে ভিডিও করতে পারি। আর এ এসে পাকার তলায় শুয়ে পড়েছে, গরম হচ্ছিলো বলে। ওই ভ্যানের নিচে ছিল ওর জায়গাতে, ও এখন এসে এই পাকার তলায় শুয়ে আছে। একদম পাখাটা চলছে, ও এখন পাকার তলায় শুয়ে। মানে ওরই একটু গরম হয় খুব, কারণ মানে ছোটোবেলা থেকেই ও মানে পাকার তলায় শোয়, ছোটোবেলা থেকেই, একদম ছোটো থেকেই। আর এখন তো বড় হয়ে গেছে, আরও ওর কষ্ট হয় গরমে। আর এই গরমের সময় সবারই কষ্ট হয়, কুকুরদের তো আরও বেশি, তার কারণ এরা তো ছোটাখাটা করে বড্ড বেশি, গায়ে লোম ভর্তি, তার কারণে আরও বেশি গরম হয়। আর এ এমনিতে পাকার তলায় থাকে। আর সন্ধ্যেবেলা রাতের বেলা করে এই মার ঘরে থাকে, পাকা চলে, ওই মা এক ধারে শুয়ে থাকে। আর ওই কালো কুকুরটা বাইরে থাকে, বাইরে এই তোমার এই বাইরে বারান্দায়, মানে এই পাতা পাতা আছে, এইখানে শুয়ে থাকে রাত্রিরে করে। তো রাতে এই হয়। তো দেখি কতদূর কী হয়। সব তো রেডি করা হয়ে গেছে, আর এখনও পর্যন্ত তো ফোন আসেনি, 1টা বাজতে যায়। আর এই সব রেডি, একদম ব্যাগ ফ্যাগ সব একদম গুছিয়ে রেডি করে গেছি। শুধু জামাটা পরবো, এই প্যান্টটা পরবো, আর সাইকেলটা নেবো, চলে যাবো। এখনও কমেনি, ভাই দেখি।